আনবক্স করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে প্রাপ্ত ট্রফিটা। এরপর বিমানবন্দরে সকলের ভালোবাসায় সিক্ত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেই ট্রফি নিয়ে এলেন সবার সামনে, করলেন ফটো সেশনও। এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি। আর এমনটা হবেই না বা কেন? বলতে গেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এটাই তো বাংলাদেশের সেরা অর্জন। বাবর রিজওয়ানদের বিপক্ষে এই সিরিজ জয়ে এখন পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ফাইনালে খেলার আশাটা বাঁচিয়ে রেখেছে টিম টাইগার্স। বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট সপ্তাহখানেক পরে, ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজের হট ফেভারিট ভারত। তবে সাম্প্রতিক ফর্মের উপর ভিত্তি করে বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই দলটির। এমনকি এখন থেকেই শান্ত সাকিবদের বিপক্ষে খেলার জন্য রণনীতি সাজাতে লেগে পড়েছে তারা। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজ জয় কিছুটা হলেও ভীত করেছে ভারতীয়দের। তাই তো সাবেক ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝাও সতর্ক করে দিলেন ভারতীয় ক্রিকেট দলকে। দেশটির এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ দল আনপ্রেডিক্টেবল। তারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখা যাবে ম্যাচের যে কোনো একটা অংশে তারা এমন ভালো ক্রিকেট খেলবে যে আপনি একেবারেই ম্যাচের লাগাম ছাড়া হয়ে যাবেন। এমনকি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালীনই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। দিল্লিতে লিজেন্ডস লিগ ক্রিকেট খেলতে গিয়ে রায়না বলেন, আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না, কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো করেছে। এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশীলন হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সফর শুরু হবে 18 সেপ্টেম্বর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে। আর এই সফর শেষ হবে 12 অক্টোবর 3 ম্যাচ সিরিজের শেষ টি-20-র মাধ্যমে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।